Yeah, look, anything can happen in 2020 cricket. টি-20 ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে। আমি ড্রেসিং রুমেও বলেছি, কাগজে কলমে আমরা হয়তো টুর্নামেন্টের সেরা, তবে এতে কিছু যায় আসে না, কারণ খেলাটা হয় মাঠে। তাই পারফরমেন্সই আমাদের কাছে সব। এখন আমরা টুর্নামেন্টের শেষ ভাগ নিয়ে ভাবছি না, আমরা গেম বাই গেম চিন্তা করছি। প্রথমে কোয়ালিফায়ার, এরপর পরের ধাপ নিয়ে ভাবনা। Get into the business end of the competition and then readjust our goals for where we want to be after that. Look, Fizz is just a proper professional. দেখুন, মুস্তাফিজ পুরোপুরি প্রফেশনাল একজন ক্রিকেটার। আমাদের জন্য সে অত্যন্ত বিশেষ একজন। দারুণ পারফর্ম করছে, তার কোয়ালিটি আমরা জানি। সে বিশ্বের সেরা যদি নাও হয়, অন্তত ততটা ভালো যতটা ভালো হওয়া সম্ভব। গুড টিমম্যান, খুবই বিনয়ী। সে তার কাজ করে যাচ্ছে নিজের সেরাটা দিয়ে। তবে বিষয়টা তার জন্য হতাশাজনক যা হয়ে গেল। কলকাতার হয়ে খেলতে সে প্রস্তুত ছিল, বিষয়টা সত্যি হতাশাজনক। As to what's happened. You know, he was on a really good contract at KKR, and that's disappointing. Yeah, we did. We had a quick. হ্যাঁ, মুস্তাফিজের সাথে কথা হয়েছে আমার আলাদা করে। এটা তো জানেন, ভাষাগত পার্থক্য আছে আমাদের। তবে সে কি বলে আমি বুঝতে পেরেছি, আমি কি বলেছি তাও সে বুঝতে পেরেছে। মাহমুদুল্লাহ রিয়াদ ইনক্রেডিবলি প্রফেশনাল। আগে প্রতিবার তার প্রতিপক্ষ দলে ছিলাম। তার মতো মানুষকে চিনতে পারা, জানতে পারা দারুণ ব্যাপার। তার প্রস্তুতি দুর্দান্ত, এ কারণে সে ফলাফলও পাচ্ছে। যে ম্যাচে ভালো করেনি তখন খুব হতাশ ছিল, এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। তার সাথে কাজ করতে পেরে ভালো লাগছে। তবে এর চেয়েও মুগ্ধতার বিষয় মানুষ রিয়াদকে চিনতে পারা। The line. Well, he's got us over the line in 2 games now and been absolutely incredible. So it's been really nice to work with him, but it's been even better to get to know him as a person, and I've been so impressed with how he prepares. His role is vitally important for us, and as you rightly say, we're expecting the. রিয়াদের রোল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি উইকেট আরও কঠিন হবে, বল টার্ন করবে আরও, মাঝখানে রান করা কঠিন হবে। 5 নম্বরে তার ভূমিকা তাই খুবই গুরুত্বপূর্ণ। টপ অর্ডারে ডেভিড মালান আছে। আমাদের এমন খেলোয়াড় দরকার যে দেখে শুনে খেলবে। এই ফরম্যাটে বেশিরভাগ খেলোয়াড়ই ক্রিজে আসে, 4 ছক্কা মারার চেষ্টা করে আর আউট হয়ে চলে যায়। সবাই হয়তো এসবই মনে রাখে, তবে কেউ কেউ আছে কঠোর পরিশ্রম করে খেলার কঠিন সময়ে খেলাটাকে ধরে রাখে, চাপ সামাল দেয়, এরপর রান বের করে। রিয়াদ এমনই একজন। মালানও এভাবে ভূমিকা রাখছে। টপ 5-এ এমন 2 ব্যাটার পাওয়া ভাগ্যের ব্যাপার। মেয়ার্স, লিটন ও হৃদয় তাদের মতো খেলতে পারছে। It's been very special because it allows Karl Myers, Litton Das, and Ridoy to play their games. I think I've said it numerous times. I'm so impressed with the talent. আমি বাংলাদেশের ট্যালেন্ট দেখে মুগ্ধ। আগেও বলেছি একথা। বাংলাদেশের অসংখ্য মেধাবী ক্রিকেটার আছে। লিটন দারুণ একজন অধিনায়ক। সে প্রতিজ্ঞা করেছে আমাদের সামনে কিছু ম্যাচ জিতিয়ে দিবে। হৃদয় ফ্যান্টাস্টিক প্লেয়ার, মডার্ন ব্যাটার, সব শট হাতে আছে। ফিজকে নিয়ে তো সব সময় বলি, সে যেভাবে নেতৃত্ব দেয়, আমি বিশ্বকাপে তাদের খেলা দেখতে মুখিয়ে আছি। তারা আমাদের ফ্র্যাঞ্চাইজিতে আছে, এতে আমি বেশ খুশি। They belong to our franchise because that kind of gives us a platform in the World Cup as well. Yeah, he's got an incredible skill. অবশ্যই আলিস জাতীয় দলের অংশ হতে পারে, দারুণ স্কিল। তাকে এই ধারাবাহিকতা রেখে আরও ভালো করতে হবে। গুরুতর ইনজুরি থেকে ফিরে এসেছে, তবে সে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো যথেষ্ট ভালো। ওর ফিল্ডিংয়ে আরও ভালো হতে হবে। আমরা এটা নিয়ে কথাও বলেছি, তবে সে উন্নতি করছে। মাত্র চোট সারিয়ে তুলল, কেন আন্তর্জাতিক ক্রিকেটে নয়? You can't just do one discipline. Your fielding is a non-negotiable. So we've spoken about that. He needs to improve that area. But if he improves there and gets nice and fit, his skills are so exciting. There's no reason why he can't play international cricket.